ভোট দিয়েছেন সে সুদের আইন জারি করলো। এমন একজন ব্যক্তিকে আপনি ভোট দিয়েছেন সমাজের মধ্যে চাঁদাবাজি শুরু করলো। এমন একজন ব্যক্তিকে আপনি ভোট দিয়েছেন কোরআন অনুযায়ী বিচারটা করতে অস্বীকৃতি জানায়। এমন একজন ব্যক্তিকে আপনি ভোট দিয়েছেন, সাপোর্ট করলেন, যে ব্যক্তির মধ্যে ইসলাম নাই। এমন একজন এমপি মন্ত্রীকে আপনি ভোট দিয়েছেন যে এমপি মন্ত্রীর মধ্যে কোনো সুন্নাত নাই। এমন একজন ব্যক্তিকে আপনি ভোট দিয়েছেন যে নারীবাজি, সুদখোর, ঘুষখোর, মদখোর। আপনি আপনার আমানতটা ঠিক জায়গায় আপনি পৌঁছে না দেওয়ার কারণে আপনি আমানতের খেয়ানতকারী। আর আপনি যদি এমন ব্যক্তিকে ভোট দেন, এমন ব্যক্তির কাছে যদি আপনি আমানতটা পৌঁছে দেন, যেই ভোটের মাধ্যমে একজন এমপি নির্বাচিত হওয়ার পর সে সংসদের মধ্যে নামাজের আইন পাশ করলো, সে হজের বিধানটা আরো সহজ করে দিল, সে এরকম ভাবে মদটাকে নিষিদ্ধের জন্য বিল পাশ করলো, সুদ ঘুষ থেকে বাঁচানোর জন্য বিল পাশ করলো। নামাজের কথা যখন সংসদের মধ্যে পাশ হয়ে যাবে, আলেম ওলামাদেরকে আর নামাজের বয়ানের কোনো প্রয়োজন নাই। কথা বলে ঠিক কিনা? আপনি এমন একজন ব্যক্তিকে ভোট দিয়েছেন, হজের কথা বললো, 7 লক্ষ টাকা খরচ কমিয়ে 3 লক্ষ টাকা আনলো। এই 3 লক্ষ টাকা আনার কারণে যত মানুষ হজে যাওয়ার জন্য সহজ হয়ে গেল। আপনার এই ভোট দেওয়ার মাধ্যমে সে এমপি নির্বাচিত হয়ে এই আইনটা জারি করলো। যত ব্যক্তি সহজ হয়ে যাওয়ার কারণে হজে যাবে, আপনি একটা ভোটের মাধ্যমে আপনার হজে যাওয়ার প্রয়োজন নাই। অটোমেটিকলি আপনার আমলনামায় কবুল হজের সব যিনি দিবেন তিনি কে? যুবকরা চিৎকার দিয়ে বলেন তিনি কে? সম্মানিত হাজিরিন, প্রিয় বন্ধুরা আমার, একজন আলেম ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। তিনি হজে যে কাবার চত্বরে ঘুমিয়ে আছে, স্বপ্ন দেখে 2 জন ফেরেশতা বলাবলি করছে, এই বছর যারা হজ করেছে সকলের হজকে আল্লাহ তাআলা কবুল করেছেন। এর মধ্যে এমন একজন ব্যক্তি আছে যিনি হজ করে নাই, তিনি জুতা সেলাইয়ের কাজ করে, অর্থাৎ মুচি, কিন্তু তিনি তো হজে আসেন নাই। তিনার হজটাও রব্বে কারীম কবুল করে নিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ